আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি, যা আমরাও বিশ্বাস করি তোমরাও করতে পারো, যে কথায় মতানৈক্যের কোনো সুযোগ নাই, সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করব আল্লাহর, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবো না। মানুষ মানুষকে রব বানায় কিভাবে? মানুষ যখন আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে গ্রহণ করে, তখন মানুষ মানুষ হয়ে অন্য মানুষকে রব বানায়। বলেন নাউজুবিল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সেটাই আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, ওর দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানে, ওর ফুসফুস চলে কার হুকুমে? কোনো কন্ট্রোল আছে? ওর হার্ট চলে কার হুকুমে? ওর কন্ট্রোল আছে? শুধু আর রুহুটাকে, ওর সত্তাটাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, আল্লাহর হুকুম মানুক না মানুক, কিন্তু তার দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানতেছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? এই যে দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সব আল্লাহর হুকুমে চলতেছে, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওষুধ যখন গ্রহণ করে, রোগ আর ওষুধের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে পর্দা পড়ে যায়, ওষুধ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি কি সক্রিয় হব না নিষ্ক্রিয় থাকব, আমি কি কাজ করব নাকি? আল্লাহ বলেন কাজ শুরু করো, তখন রোগটা ভালো হয়ে যায়। আর যখন আল্লাহ বলেন না তুমি নিষ্ক্রিয় থাকো, দুনিয়ার সব ডাক্তারের প্রেসক্রিপশন পানিতে গুলায় শরবত বানায় খেলো, ওষুধ কাজ করবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأهوال مقتهمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुस्तफ़ा नबियों की सरदार हैं दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया हैं सैयदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন আমাদেরকে মহিমান্বিত মুক্তির রজনী, ভাগ্যের রজনী লাইলাতুল বারাতে আমরা আল্লাহর ঘরে বসেছি। আলহামদুলিল্লাহ। যে রাতটিতে তিনি প্রথম আকাশে উপস্থিত হয়ে বান্দাকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। তোমাদের মধ্যে এমন কে আছে আমার কাছে সাহায্য চায়, আমি সাহায্য করব। আল্লাহ তাআলা প্রত্যেক দিনই শেষ রাতে প্রথম আকাশ থেকে রহমতের নজর করেন, কিন্তু লাইলাতুল বারাতে আল্লাহ বান্দাদের উপর অনেক বেশি রহমতের নজর করেন। আদম সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু বার্ষিক বরাদ্দটা লাইলাতুল বারাতে করেন। এই রাতে যে বান্দা আল্লাহকে রাজি খুশি করে নিতে পারে, সে একটি বছরের জন্য রহমত, বরকত, সুখ, শান্তি আল্লাহর কাছ থেকে বরাদ্দ করায় নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন খুব বেশি, আল্লাহ তাকে তার রহমতের নজরে রাখেন, তাকে রহমত দেন, নুসরত দেন, কুওয়াত দেন, ইজ্জত দেন, আখিরাতে জান্নাত দেন। সুবহানাল্লাহ। এই মহিমান্বিত ভাগ্য রজনীতে যে ব্যক্তি ক্ষমা পেল না, বুঝতে হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট ভাজন বান্দা। এর রাতটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, একটি দুইটি নয় 60টি বিশুদ্ধ সনদে সহিহ হাদিস পাওয়া যায় লাইলাতুল বারাত পালনের ব্যাপারে। এই নিসফে শাবানের 15 তারিখ রাতে যে, মানে আজকের রাতটা যে ইবাদতে কাটাবে আর কালকের দিনটা রোজায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর কি লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বয়স খুব কম দিয়েছেন, ঠিক না? আগের জমানায় মানুষ বাঁচত 150, 200, 250, 300, 400, 500 বছর। উম্মতে মুহাম্মদীর বয়স 60 থেকে 70-এর মধ্যে, গড় আয়ু 60 থেকে 70। খুব বেশি কম লোক পাবেন 100 বছর বয়স পেয়েছে। পুরা জেলায় খুঁজে নারায়ণগঞ্জে 100 বছর পার হয়েছে 10টা লোক আমাকে দিতে পারবেন না। বাঙালি 70 বয়স হলে মনে করে 100 বছর হয়ে গেছে, দাড়ি পাকলে 130, আর যদি বাঁকা হয় তো 150 বছর। আমাদের তো মান অনুমান নাই। লোক হয় 10,000, আমরা মনে করি 3 লাখ, 3 লাখ হলে মনে করি 30 লাখ, 30 লাখ হলে মনে করি 3 কোটি। বাঙালির একটা বদনাম আছে, হুজুগে বাঙালি। আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোনটা ঠিক? হুজুগে না, না বুঝে। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উম্মতে মুহাম্মদীর বয়স কম, এখন এত কম সময় ইবাদত করে পূর্বের উম্মতগুলো 500 বছর, 300 বছর, 400 বছর ইবাদত করছে, কিন্তু রাসূলুল্লাহর খাতিরে এই উম্মতকে আল্লাহ কিয়ামতে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় প্রথম কাতারে রাখবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন, এই পৃথিবীতে আগমনের দিক দিয়ে আমরা পরে সবার, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় আমরা আগে থাকব। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা 1500 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে
দিনকে পরিপূর্ণ করে ওনার উম্মতের মাধ্যমে আল্লাহ তাআলা 70টি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সব জাতি আমাদের আগে আসছে, কিন্তু শ্রেষ্ঠত্বে সব দিক দিয়ে শ্রেষ্ঠ আমরা। যদিও চোরের মার বড় গলা, ইংরেজরা বলে তারা শ্রেষ্ঠ জাতি। ইতিহাস ঘাটলে দেখি ইংরেজদের চেয়ে অসভ্য জাতি নাই, আছে নাকি? ওদের ইতিহাসটাই তো চুরি আর ডাকাতি। ইংরেজদের 500 বছর আগে ইতিহাস দেখেন, ভূমধ্য সাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিকে চুরি করত, দস্যুবৃত্তি করত, লুণ্ঠন করত। আমাদের দেশে আসছে ব্যবসা করতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসে দেশটা নিয়ে নিল, তারপর সমানে চুরি করলো 200 বছর। রানীর মাথায় যে মুকুটটা দেখেন, মুকুটের হীরকখণ্ডটাও তাজমহল থেকে চুরি করা, কোহিনূর। এটা বর্তমান বাজার মূল্য $500 মিলিয়ন। চুরি করছে কারা? সম্পদ কাদের? ভিতরে আওয়াজ লাগবে। সম্পদ কাদের? 200 বছরে ওরা যে সম্পদ হিন্দুস্তান থেকে চুরি করেছে, মানে মুসলমানদের, মোগলদের, তার বাজার মূল্য হচ্ছে $42 ট্রিলিয়ন। কত? আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন, আর ওরা চুরি করে নিয়ে গেছে $42 ট্রিলিয়ন সম্পদ, বর্তমান বাজার মূল্য। এই চোর জাতি কেমনে শ্রেষ্ঠ হয়? আল্লাহ বলেছেন আমাদের ব্যাপারে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মতে মুহাম্মাদী, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। তোমরা হচ্ছ এমন একটা জাতি সিলেক্টেড বাই আল্লাহ। আল্লাহ তোমাদের নির্বাচন করছেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা নির্বাচিত জাতি। নির্বাচন কে করছেন? আল্লাহ। উখরিজাত লিন-নাস, গোটা মানব জাতির কল্যাণে তোমাদের বের করা হয়েছে। বের হইছি না বের করা হয়েছে? কে করেছেন? আল্লাহ। তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে বিশ্বাস করবে। আমরা শ্রেষ্ঠ জাতি। কথা বলেন। এই শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা মেন কারণ। দ্বিতীয় হচ্ছে আমাদের বয়স কম, পারিশ্রমিক বেশি। কম সময়ে আমাদের বেতন ভাতা বেশি। বেতন ভাতা দেখেন না, বাংলাদেশে যে কাজ করে ফ্যাক্টরিতে, ঘন্টায় তার বেতন হয় কত? সর্বোচ্চ $10। কথা বলে। আমেরিকায় যে কাজ করতেছে তার ঘন্টায় বেতন $60। 1 ঘন্টায় সে পায় $10 আর সে পায়। পূর্বের মানুষ 300 বছরে যা করছে, উম্মতে মুহাম্মাদী 300 বছর না 1000 বছরে যা করছে, উম্মতে মুহাম্মাদীর ঈমানদারকে 1 লাইলাতুল কদরে আল্লাহ তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদীকে কিছু বিশেষ দিন অফার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুপার ডুপার অফার। সুবহানাল্লাহ। শুধু সুপার না, সুপার ডুপার অফার দিয়েছেন। তার একটা হচ্ছে লাইলাতুল কদর, আর একটা লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। এই রাতে, এক রাতে আমরা পারি আমাদেরকে আমাদের জামিন মঞ্জুর করায় নিতে। সুবহানাল্লাহ। আমরা তো আসামি, এক রাতে পারি জামিন। এই জন্য বারাত, বারাত মানে মুক্তি। এই রাতে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করি। ভাগ্য রজনী, আল্লাহ আমাদের তাকদীর গুলোকে বরাদ্দ করেন। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরে এক রাতের ইবাদতে আমরা তা কামাই করে নিতে পারি পূর্বের জাতিগোষ্ঠী 1000 মাসে যা কামাই করতে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল বারাতে, তো বলছিলাম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলাম, নাহনুল আখিরুন আস-সাবিকুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসের ভাষ্য হচ্ছে উম্মতে মুহাম্মদী সবার পরে আসছে, কিন্তু আখিরাতে থাকবে সবার। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন, হাসরে বেহেশতীদের 120টা কাতার হবে, তার মধ্যে সামনের 80 কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদী। জাহান্নামীদের কাতার না, বেহেশতীদের। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের উম্মত হবে 40 কাতার ঈমানদার, আর উম্মতে মুহাম্মাদী একাই থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। আল্লাহ অযাচিত সম্মান তার হাবিবের খাতিরে এই উম্মতকে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা খুশি তাতে? কথা বলে না? আমাদেরকে সম্মান দিবেন, অসম্ভব সম্মান। আল্লামা ইমামে আলুসি রুহুল মানিতে লেখেন, ইউদাউলিল মুমিনিনা ইয়াউমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক মুমিনকে বসার জন্য আল্লাহ তাআলা হাসর ময়দানে একটি স্বর্ণের চেয়ার বসায় দিবেন, আর উম্মতে মুহাম্মাদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। 50,000 বছরের বিচারের দিনটা তারা অনুভব করবে আসর থেকে মাগরিব যতক্ষণ। প্রত্যেক মুমিন একটা স্বর্ণের চেয়ার পাবে। সুবহানাল্লাহ। মাথায় থাকবে মাথার উপর মেঘমালা। 50,000 বছরের বিচারের দিনটা আমাদের কাছে মনে হবে আসর থেকে। সুবহানাল্লাহ। এই সব পাবো আল্লাহর হাবিবের খাতিরে। সুবহানাল্লাহ। এই উম্মত যত গুনাহগার হোক আল্লাহ সব মাফ করবেন তওবা করলে। আর এই উম্মতের সগীরা গুনাহ তওবাও লাগবে না, নামাজ পড়লেই মাফ, নফল রোজা রাখলেই মাফ, বিনা তওবায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সহজ কথা। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি যদি সগীরা গুনাহ করে, সারাদিন সগীরা গুনাহ করলো, সে যদি একটা নফল রোজা রাখে আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। ফজর থেকে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, কেউ যদি ওযু করে ভালো করে বিনয়ের সাথে জোহর নামাজ জামাতে পড়ে, আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। আসর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, আসর নামাজ জামাতের সঙ্গে পড়লে পূর্বের সব সগীরা মাফ। আর যদি সে আসর থেকে মাগরিব পর্যন্ত সগীরা গুনাহ করে, মাগরিব নামাজ পড়লে সব মাফ। মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ করবে, এশা পড়লে সব মাফ। যদি তার দ্বারা কবিরা গুনাহ হয়, সে যদি খালিস দিলে তওবা করে, আল্লাহ তারও মাফ করে দিবেন। সূরাতুন নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কার? তার সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এখানেই তো ইসলামী রাজনীতি আর প্রচলিত রাজনীতিতে মৌলিক পার্থক্য। যারা ডেমোক্রেসিতে বিশ্বাসী তাদের বিশ্বাস জনগণ ক্ষমতার মালিক। এটা শিরক। এটা কি? কোরআন আমাদেরকে বলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কাফেররা যখন আযাব দেখবে তখন তারা টের পাবে সমস্ত ক্ষমতার মালিক কে?
পৃথিবীতে কাফেররা আল্লাহ সার্বভৌমত্বকে স্বীকার করে না, কিন্তু হাসরে স্বীকার করবে। হাসরে তখন ওই স্বীকারে কোনো লাভ হবে না। এই পৃথিবীতে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের আলোকে রাজনীতি ইবাদত, আর এই বিশ্বাসের বাইরে যে রাজনীতি শিরক। দেখেন কত পার্থক্য। যারা কোনো ব্যক্তি সার্বভৌমত্বের মালিক আল্লাহ কে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সুবহানাল্লাহ। জমিন যার, বিধান তার, সুবহানাল্লাহ। জমিন যার, বিধান তার, এই বিশ্বাস। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, ভূখণ্ডের মালিক আল্লাহ, জনগণের মালিক আল্লাহ। এই বিশ্বাসকে হৃদয়ে লালন করে সুন্নত তরিকায় যারা রাজনীতি করবে, তাদের রাজনীতিটা ইবাদত বলে গণ্য হবে। আর যখন বিশ্বাসের মূলই হবে সার্বভৌমত্বের মালিক জনগণ, নওয়াজুবিল্লাহ, এর মানে হচ্ছে জনগণকে আপনি আপনার মালিক বানালেন, মানুষকে মালিক বানাতে পারে না। জনগণকে যখন মালিক বানান, ওরা তখন আপনাদেরকে আইন দেয়। কি দেয়? ওরা আইন বানায়। কি বানায়? অথচ মানুষের জন্য কোনো আইন তৈরি করতে, এটাও শিরক। এটাও কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি, যা আমরাও বিশ্বাস করি, তোমরাও করতে পারো, যে কথায় মতানৈক্যের কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করব আল্লাহর। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবো না। মানুষকে রব বানায় কিভাবে? মানুষ যখন আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে গ্রহণ করে, তখন মানুষ হয়ে অন্য মানুষকে রব বানায়, বলেন নাউজুবিল্লাহ। তো সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সেটাই আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, ওর দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানে। ওর ফুসফুস চলে কার হুকুমে? কোন কন্ট্রোল আছে? ওর হার্ট চলে কার হুকুমে? ওর কন্ট্রোল আছে? শুধু আর রুহুটাকে, ওর সত্তাটাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, আল্লাহর হুকুম মানুক না মানুক, কিন্তু তার দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানতেছে, বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এই যে দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সব আল্লাহর হুকুমে চলতেছে। আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওষুধ যখন গ্রহণ করে, রোগ আর ওষুধের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে পর্দা পড়ে যায়। ওষুধ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি কি সক্রিয় হব না নিষ্ক্রিয় থাকব? আমি কি কাজ করব নাকি? আল্লাহ বলেন কাজ শুরু করো, তখন রোগটা ভালো হয়ে যায়। আর যখন আল্লাহ বলেন না, তুমি নিষ্ক্রিয় থাকো, দুনিয়ার সব ডাক্তারের প্রেসক্রিপশন পানিতে গুলায় শরবত বানায় খেলো, ওষুধ কাজ করবে না। সুবহানাল্লাহ। একটা নাস্তিক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, কিন্তু ওর হার্ট, ওর ফুসফুস, ওর মাথা সব আল্লাহর হুকুম মানতেছে, বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত সময় যখন আসে, তার এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা থাকে না। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আকাশে জমিনে সব কার হুকুম মানে? মানুষের কোনো কন্ট্রোল নাই। বাহ্যিক যা আমরা দেখি মানুষের দ্বারা, এটা আল্লাহই করান। আল্লাহ বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ।
তোমাদের চাওয়াতে কিছু হয় না যতক্ষণ না আল্লাহ না চান। দেখেন নাই যারা ক্ষমতায় বসেছিল 15 বছর জগদ্দল পাথরের মতো, ওরা তো আগস্টের 4 তারিখও ভাবে নাই পালাইতে হবে, 5 তারিখে ভিসা ওকে, ঠিক কিনা? কার ইচ্ছায়? আমি আপনাদেরকে 8ই আগস্ট সংবাদ সম্মেলন করে বলেছি দেশের মানুষকে, ফেসিবাদের পতনে কোনো দলের ব্যক্তির কৃতিত্ব কার গজবে? গতকাল আমেরিকার তদন্ত কমিটি জাতিসংঘের বলেছে এখানে কোনো দলের হাত ছিল না। আর ওরা তো কাফের, ওরা তো আর বলবে না যে আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, এটা বলবে? এটা তো ওরা বলবে না। আমরা তো জানি আসল কারণ কি, আল্লাহ লানত, আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে। এখন তাদের বাঁচার একটাই উপায়, তওবা। কি? এটা তো করবে না, করার আলামতও দেখতেছি না। আর ওখানে মোদি গেছে, মোদি যখন ট্রাম্পের কাছে গেছে, ট্রাম্পের ধমকে ওর ধুতি আলগা হয়ে গেছে। আমি দেখি নাই ও কি পেট পরে গেছে না ধুতি পরে গেছে, কথার কথা কইলাম। ওখানে যে পররাষ্ট্রমন্ত্রীরে 3 বার পাঠিয়েছে দাওয়াতের জন্য, 60টা দাওয়াত নিছে, বুঝলেন? তারপর গেছে যে বরফ গলানো যায় কিনা। ট্রাম্প তেমনি পাগলা, দেখেন না? ও প্রথমবার যখন ক্ষমতায় বসছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নাচানাচি করছে, এরকম পাগলা। আর এবার পাগলামিটা কম, ল্যাংটা হয় নাই, কিন্তু কথাবার্তা সব অসংলগ্ন বলতেছে। আমি জানি না আমাদের পাবনায় পাগলা গারদের মতো আমেরিকায় কোনো গারদ আছে কি? ও ট্রিটমেন্ট দরকার। কি দরকার? ট্রিটমেন্ট, মাথার ট্রিটমেন্ট দরকার। বলতেছে পাগল যে ফিলিস্তিনিদেরকে গাজাতে থাকতে দিবে না, গাজা যেন ওর বাপের তালুকটা। আজকে 1000 বছর হয়ে গেছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর মাধ্যমে মুসলমানেরা গাজার কর্তৃত্ব অর্জন করেছে। এই গাজা চিরকাল মুসলমানের ছিল, আছে, থাকবে। ট্রাম্প এখানে বাড়াবাড়ি করলে পাশার দান উল্টে যাবে, পাশার দান উল্টে যাবে। এখানে কিছুই চলবে না গাজায়। তো পাগলামি করতেছে। বাংলাদেশ থেকে যারা পালাইছে এদেরকে তো বড় করুণ অবস্থা ভারতে, আমার মায়া লাগতেছে তাদের জন্য। এরা অধিকাংশই আছে আসাম আর ত্রিপুরার জঙ্গলে, যা নিছিল সব খরচ হয়ে গেছে। আর একটা কথা আছে না ভাই, মালাউন কা বাচ্চা কবি নেই আচ্ছা, কুছ ভি নেই সুয়ার কা বাচ্চা। ওরা কি জানেনি কে ভালো মুসলমান কে খারাপ মুসলমান? ওরা দেখতেছে এগুলো মুসলমান, ভালো মতো টাকাগুলো গালাইছে, গালা এখন আর কিচ্ছু নাই। আর দেশে যে সম্পদ করছে নিজের নামে তো করেন, সব তো ফ্রিজ। নিজের নামের গুলো কি ফ্রিজ হয়ে গেছে না? তো যেগুলো করছিল বউয়ের নামে, শালার নামে, শালার ঘরে শালার নামে, এগুলো তো আর তো সংসার দরকার নাই। কথা বলেন, দরকার আছে? তো সব দিক দিয়ে বিপদে পড়ছে। আসলে ক্ষমতার মালিককে বললাম কেন? পরাজিত শক্তিকে শিক্ষা নিতে, পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের ক্ষমতায় কেউ টিকতে পারে না, টিকবে না ভবিষ্যতে। এই সত্যটা উপলব্ধি করতে যারা পারবে না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। এই যে শুনতেছেন ছাত্ররা দল বের করবে, বলতেছেন নাগরিক কমিটি দল বের করবে, গোড়ার ডিম, কিচ্ছু না। দল একটা হবে, এটা একটা সিটও পাবে না। এই যে আব্বাসী বলছে, এটা লিখে রাখেন ডায়েরিতে, একটা সিটও পাবে না। দল একটা হবে। এত সহজ বাংলাদেশে রাজনীতি করা? আজকে জুমায় বলছি না, কথা বলে ভাসানির মতো মানুষ চলার বাড়ি খাইছে, তাও নারায়ণগঞ্জে এসে। কোথায়? শেখ মুজিব দেশ স্বাধীন করছে, তার কি অবস্থা হয়েছে দেখছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, তার কি অবস্থা হয়েছে দেখছেন। এরশাদ সাহেব খারাপ লোক ছিল বা ভালো ছিল ওইটা আমি মূল্যায়ন করতে চাই না, দেশের পক্ষে তো কাজ করছে। এই লোক 9 বছর জেল, 9 বছর ক্ষমতা, 10 বছর জেল, 1 বছর বেশি খাচ্ছে। এ হচ্ছে জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান, জাতির পক্ষ থেকে
এইরকম ঘাগু নেতারা রাজনীতি করে বাংলাদেশে সুবিধা করতে পারে নাই, আর কোথায় ছাতার ছাত্র দল নামছে। দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস, দেশ চালানো আরেক জিনিস। এদেশের ইতিহাস জানতে হবে, এ জাতির ঐতিহ্য জানতে হবে, নৃতত্ত্ব জানতে হবে, ভূতত্ত্ব জানতে হবে, ইতিহাস জানতে হবে। এদেশের মানুষের ইনার ভয়েস, মনের ভিতর কি বলে তারা, ওইটা বুঝতে হবে, ওইটা বুঝার মতো কান লাগবে। এগুলো যেগুলো জ্যানজেট কি বলে, এগুলো তো এখনো না বলে। এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি? সে যাই হোক, ওরা রাজনীতি করে করুক, ওরা দেশকে উল্টাপাল্টা করবে, দেখি আমরা কতটুকু আগাইতে পারি, কিন্তু আমরা দেশের কল্যাণ চাই। যে যত বড় অপরাধ করুক তাকে ক্ষমার সুযোগ দিতে হবে। যে ক্ষমার সুযোগ দেওয়া না হয়, যে মানুষগুলো পালায় আছে কয়দিন পালায় থাকবে, পরে তো এই লোকগুলো যদি ভালো হইতে না দেয় চুরি ডাকাতির নামবে না। কথা বলেন। আরে ভাই, ইনসাফে তো থাকতে হবে, কিসে থাকতে হবে? যে মানুষগুলো এখন পালায় আছে এগুলোর যদি তওবার সুযোগ না দেওয়া হয়, সংশোধনের সুযোগ না দেওয়া হয়, এরা কিসে নামবে? তাদের তো 35% ভোট। কত? 35% ভোট, 3 কোটির উপরে। এই 3 কোটি মানুষ যদি চুরি ডাকাতির নামে, তো দেশ চলবে কেমনে? এই জন্য আমাদের তওবার পথ ধরতে হবে, সংশোধন হতে হবে, আগের কলঙ্ক মুক্ত করতে হবে, আগের সেই বস্তা পচা ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক আদর্শ বাদ দিতে হবে। বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে রাজনীতি করতে হবে, কিন্তু সুযোগ তো দিতে হবে। সংশোধনের সুযোগ লাগবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা কার? আল্লাহ। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহ তাআলা বলেন, যেন তিনি সেই সব লোককে কর্মফল দিতে পারেন যারা খারাপ কাজ করেছে, এবং যারা নেক কাজ করেছে তাদেরকে যেন পুরস্কার দেন। সুবহানাল্লাহ। আল্লাহ খারাপ কাজের কি দিবেন? কর্মফল, আর নেক কাজের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যে মানুষগুলো কবিরা গুনাহ থেকে বাঁচে, বড় বড় অশ্লীল কাজ থেকে বাঁচে, ইল্লাল লামাম, তবে সগীরা গুনাহ করে। কি করে? একটা গুনাহ কাবীরা আর একটা গুনাহ সগীরা। এই লামাম হচ্ছে সগীরা গুনাহ। লামাম কি? লামাম কি? আপনি কোনো পরনারীর দিকে তাকালেন কুদৃষ্টিতে, এটা হারাম, তবে সগীরা গুনাহ। আর তার সাথে জেনায় লিপ্ত হওয়া হারাম, কবিরা গুনাহ। একটা ঠিক করো, সাউন্ডটা আবার ডিস্টার্ব হচ্ছে। একটা হচ্ছে কবিরা গুনাহ, আরেকটা কি? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা বড় বড় শিরক কুফর কবিরা গুনাহ খারাপ কাজ থেকে বাঁচে, তবে ছোটখাটো গুনাহ যাদের দ্বারা হয়, এর মানে সগীরা গুনাহ। আল্লাহ তাদেরকেও আল্লাহ নেককার হিসেবে গ্রহণ করবেন এবং উত্তম পুরস্কার তাদেরকে নেক আমলের বিনিময়ে দান করবেন। পাশাপাশি নেক আমল করার কারণে বিনা তওবায় আল্লাহ তাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনার পরে কোন মানুষ যদি কবিরা গুনাহ থেকে বাঁচে, সে লোকটা নেককার বলে গণ্য হয়। যে লোকটা ঈমান আনার পরে কবিরা গুনাহ থেকে বেঁচে সগীরা গুনাহ থেকেও বাঁচবে, সেই লোকটা আবরারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যে লোকটা ঈমান আনার পরে কবিরা গুনাহ থেকে বাঁচবে, সগীরা গুনাহ থেকে বাঁচবে, এবং এমন কাজ যা গুনাহ না কিন্তু সওয়াব নাই, বেহুদা কাজ, গুনাহ, সেটাও ছেড়ে দিল। হুসনু ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। একজন পরিপূর্ণ মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে সেই কাজও ছেড়ে দেয় যে কাজ তার দরকার নাই বা যে কাজে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। কমে গেছে সাউন্ড?
ঠিক আছে, দেখো একটু, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পর কবিরা ছাড়বে তারা নেককার, যারা সগীরা ছাড়বে তারা আবরার। আর যারা ওইসব কাজও ছেড়ে দিবে যেই কাজের মধ্যে কোনো লাভ নাই আবার গুনাহ নাই, ওরা হয়ে যাবে মুকাররাবুন, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা। বলেন সুবহানাল্লাহ। এক এক জনের এক এক স্তর, কিন্তু মুসলিম হবার জন্য প্রথম কাজ আপনাকে শিরক আর কুফর ছাড়তে হবে। নেককার হবার জন্য কবিরা গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? আবরার একেবারে পূর্ণবান হবার জন্য সগীরা ছাড়তে হবে। আর যখন আপনি এমন কাজও ছেড়ে দিবেন যা আপনার দরকার নাই, কিন্তু গুনাহ না, দরকার নাই গুনাহ, হুসনুল ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি, সুবহানাল্লাহ, তখন আপনাকে আল্লাহ মুকাররাব বান্দা হিসেবে কবুল করে নেবেন। যা চাইবেন তাই পাবেন। আল্লাহর মুকাররাব বান্দা যখন আল্লাহকে স্মরণ করে সে আল্লাহকে সামনে পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বিপদে আপদে যখন আল্লাহকে স্মরণ করবা তুমি সামনে পাবা। সহজ কথা এটা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। তিরমিজির হাদিসে এসেছে তাজিদহু আমামাক। তুমি আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হুকুম হেফাজতের মানে কি? আল্লাহর আদেশগুলো মানবেন, নিষেধগুলো, সুবহানাল্লাহ, তাজিদহু আমামাক, তুমি আল্লাহকে তোমার সামনে পাবা। সুবহানাল্লাহ। ওই বান্দাটা আল্লাহর মুকাররাব বান্দা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা কবিরা গুনাহগুলো থেকে বাঁচবে, অশ্লীল কাজ, বড় অশ্লীল কাজ থেকে বাঁচবে, ইল্লাল লামাম, তবে ছোটখাটো গুনাহ যদি হয়েও থাকে আল্লাহ তাদেরকেও তাদের নেক আমলের পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর নেক আমলের মধ্যে যদি বেশি বেশি নামাজ রোজা করে আর সদকা দেয়, বিনা তওবায় লামাম সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে তখন আপনি নেকটা ডবল করবেন। কি করবেন? একটা গুনাহ হলে একটা নেক কাজ বেশি করবেন, তখন ওই নেকটা পিছন থেকে আপনার গুনাহটাকে সরায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নেক হচ্ছে নূর, নেক কি? আর বদ কাজ হচ্ছে জুলুমা। তো কখনো যদি আলো পিছনে থাকে আর অন্ধকার সামনে থাকে, অন্ধকার থাকতে পারে? অন্ধকার দূর হয়। তা আপনি যদি গুনার কাজ করেন পিছনে আপনি নেক আমল পাঠাবেন, এটাও হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। হযরতে আবু যর গিফারীকে আল্লাহর হাবিব বলেছেন, আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, যদি তোমার দ্বারা গুনার কাজ হয়, গুনার পিছনে তুমি নেক পাঠাও, সে নেকটা আমল নামায় তোমার গুনাহটাকে মোচন করে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায় তার উচিত রাতে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়া। সুবহানাল্লাহ। সগীরা গুনাহটা কি হবে? যদি কারো দ্বারা গুনার কাজ হয়ে যায় তার উচিত কিছু টাকা মিসকিনকে সদকা করে দেওয়া। তার গুনাহটা কি হবে? সাদাকা মুকাফফিরা। সাদাকা কি? মুকাফফিরা। আপনি সদকা দিবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। গুনার কাজ হয়ে গেছে, জামাতে নামাজ পড়বেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তবে কবিরা গুনাহ মাফ হতে তওবা লাগবে। কি লাগবে? তওবা। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তওবাটা তো আছে, এমন কোন কবিরা গুনাহ নাই যা আপনি করবেন
আর যেটার কোনো তওবা। এক ব্যক্তি ইমাম আজমকে জিজ্ঞেস করেছে, হুজুর, কোন এক পাপী তাপী তার মাকে হত্যা করছে, মায়ের সাথে জেনা করছে, মাকে হত্যা করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, তারও কি মাফ আছে? ইমামে আজম বলেছেন, হ্যাঁ, আল্লাহ ইচ্ছে করলে সে যদি তওবার শর্তগুলো পূরণ করে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করার ক্ষেত্রে অত্যন্ত মহান। মানুষের গুনাহ যত বড় হোক, যত বেশি হোক, আল্লাহর রহমত হচ্ছে আরো বড়, আরো ব্যাপক, আরো বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহু আকবার কবীরা। এরপরে আল্লাহ, তাহলে আমরা তওবা করব ইনশাআল্লাহ, আর সগীরা গুনাহগুলো ছাড়বো। কবিরা গুনাহগুলোর জন্য তওবা করব, আর সগীরা গুনাহগুলোর জন্য নেক কাজ বেশি করব। অর্থাৎ একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আমি কয়েক রাকাত নামাজ পড়ে ফেলব। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, 10টা টাকা মিসকিনকে দিয়ে দিবেন। সুবহান। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আপনি কোনো মুসলমানকে নেক কাজের আদেশ করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। একটা সগীরা গুনাহ হয়ে গেছে, আপনি কোনো মুমিনকে অসৎ কাজে বাধা দিবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা হচ্ছে গুনাহ মাফের অনেক বড় একটা জরিয়া। বলেন সুবহানাল্লাহ। সেজন্যে যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দেয়, তারা মুস্তাজাবুদ দাওয়াত হয়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। যদি সহি তরিকে আল্লাহ সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াত দেয়, তো বাংলাদেশে যারা বক্তা হয় অধিকাংশই কমার্শিয়াল হয়। কি হয়? ব্যবসায়িক চিন্তা ভাবনা, খ্যাতমতের চিন্তা থাকে। তো দাঈ ইলাল্লাহ প্রতি কদমে 700-এর উপর নেকি পায়। সুবহানাল্লাহ। দাঈ ইলাল্লাহ মানে হচ্ছে যে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে, সে হচ্ছে দাঈ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। প্রতি কদমে কত নেকি পায়? যতক্ষণ কোন দাঈ ইলাল্লাহ দ্বীনের দাওয়াত দেবার জন্য কোন দাঈ, কোন আলেম যতক্ষণ ঘরের বাহিরে থাকে, তার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে কোন মুজাহিদ পূর্ণ ইখলাসের সঙ্গে জিহাদ করে যে সওয়াব পায়, ওই সওয়াবটুকু ওই আলেমের আমল নামায় আল্লাহ লিখে দিবে। কারণ যিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তিনিও তো জিহাদ করছেন মৌখিক। কিভাবে? মৌখিক। যিনি ময়দানে জিহাদ করছেন, তিনি জিহাদ করছেন তরবারি দিয়ে, ঠিক না? তাহলে আমরা এই সগীরা গুনাহগুলো থেকেও বাঁচব। মনে রাখবেন, বড় সাপ কামড় দিলে মানুষ মরে না, ছোট সাপ কামড় দিলেও মরে। এজন্য সগীরা গুনাহ থেকেও বাঁচার চেষ্টা করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়া আ'লামু বিকুম, বান্দারা তোমাদের ব্যাপারে আল্লাহ সব ভালো করে জানেন। কখন থেকে জানেন? ইয আনশাআকুম মিনাল আরদ, আল্লাহ যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন তখন থেকে জানেন। আল্লাহর জানাটা কত ব্যাপক। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, অতঃপর তোমরা যখন মায়ের পেটে ভ্রূণ ছিলা। কি আজিন্না? জানিন শব্দের বহুবচন, জানিন বলা হয় মায়ের পেটে ভ্রূণকে। বীর্য, বীর্য থেকে রক্তপিণ্ড, ওইটাই ভ্রূণ। ওটা কি? আল্লাহ বলেন, তোমরা যখন তোমাদের মায়েদের পেটে ভ্রূণ হিসেবে ছিলা, তখন থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে সব জানেন। তোমাদের যখন অস্তিত্ব ছিল না, আল্লাহ মাটি থেকে তোমাদের সৃষ্টি করছেন, তখন থেকে আল্লাহ তোমাদের ব্যাপারে জানেন। ওনার জানাটা কত ব্যাপক। সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ সব দেখছেন না?
আল্লাহর কুদরতের নজর তো আমাদের দিকে ছিল, ছিল না? মানুষ যখন ভ্রূণ হিসেবে মায়ের পেটে থাকে, যেটাকে আরবিতে বলা হয়েছে আল্লাহর কোরআনের ভাষায় জানিন, এটার বাংলা হচ্ছে ভ্রূণ। ভ্রূণ ভ্রূণটা এত ছোট, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে। কি লাগে? ১৫০০ বছর আগে কোরআন কারীমে আল্লাহ তাআলা ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশনের ব্যাপারে যা বলেছেন, আধুনিক বিজ্ঞান মস্তক নত করে তা মেনে নিছে। 1978 সালে কানাডাতে মিস্টার কিট মুর সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল, প্রাণী বিজ্ঞানী, জুলজিস্ট। এই লোকটা যখন কোরআন কারীমের সূরা মুমিনুনের জেনেটিক ইনফরমেশনটা দেখল, আল্লাহ ওখানে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাকুম নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির সারু নির্যাস থেকে, এক ফোঁটা বীর্যের আকারে মায়ের অন্ধকার রেহেমে রেখেছি। সুবহানাল্লাহ। অতঃপর নির্ধারিত সময়ে এটাকে আমি রক্তপিণ্ড বানাই, এটা ভ্রূণ। এটা কি? আল্লাহ যেটাকে বলেছেন আলাক। এই আলাক বা ভ্রূণ খালি চোখে দেখার কোনো সুযোগ নাই। এরপরে ভ্রূণটা কি হয়? আল্লাহ বলেন সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, নির্ধারিত সময় পরে এটাকে আমি গোশতপিণ্ড বানাই, তারপর নির্ধারিত সময় পরে হাড় হাড্ডি দেই, তারপর নির্ধারিত সময়ে গোশতের পোশাক লাগায় দেই। মিস্টার কিট মুর অবাক হয়ে গেছে, যা আমরা 70 দশকের পরে অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ বানাবার পর যা দেখলাম, ১৫০০ বছর আগে এই তথ্য কোরআনে আসছে কেমন করে? তখন রিয়াদে এক কনফারেন্সে যে মিস্টার কিট মুর বলেছে, বিনা সন্দেহে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা পুরা বিজ্ঞান পড়ে কোরআন হাদিসের সামনে তারা মস্তককে নত করে, আর আমাদের দেশে নাস্তিক ব্লগার যেগুলো, এগুলো 2 পাতা বিজ্ঞান পড়ে, এই জন্য নাস্তিক হয়। কি হয়? নাস্তিক। আর ওরা পড়ছে পুরা বিজ্ঞান, এর জন্য ওরা কি হয়েছে? আস্তিক না মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি, তার বাড়ি ছিল ফ্রান্স। ফ্রান্সের সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী ছিল মরিস বুকাইলি, এবং মেডিকেল সায়েন্সে পিএইচডি ডিগ্রি। বাদশাহ ফয়সালকে যখন গুলি করছিল তার ভাতিজা, 8 জন দুনিয়ার সেরা ডাক্তার গেছিল টিমে, মেডিকেল টিমে রিয়াদ। এই 8 জনের মেন ছিল মরিস বুকাইলি। তো বাদশাহ ফয়সাল কত পরহেজগার নেককার বাদশাহ ছিল, মৃত্যু শয্যায় শুয়েও এই বেদিনদেরকে কালেমার দাওয়াত দিছেন। সে ছিল বাদশাহ, আর আমরা বাংলাদেশে পাই প্রেসিডেন্ট, এমপি, এ তো পেশাব করে পানি নেয় না, ঠিক না? আর বাদশাহ ফয়সাল মৃত্যু শয্যায়, কিন্তু 8টা বেদিন ডাক্তারকে কালেমার দাওয়াত দিল। যতদিন ট্রিটমেন্ট নিছে, উনি বিছানাতেই মারা গেছেন, শাহাদাত হয়েছে তার, কিন্তু দিনের দাওয়াত দিছেন। তার মৃত্যুর চিন্তাটা ছিল না, তার কথা নির্ধারিত সময়ে আমাকে তো যেতেই হবে। মরিস বুকাইলি তখন ফ্রান্সে যে কোরআন শরীফ পড়া শুরু করল, ইংরেজি ভার্সন, তফসির, এগুলো পড়ে সে এই 2টা জিনিস দেখে অবাক হয়েছে। একটা হচ্ছে ওয়াটার সার্কেল, পানি চক্রের ব্যাপারে আল্লাহ কোরআনে যা বলছেন ১৫০০ বছর আগে, মরিস বুকাইলি অবাক হয়ে গেছে। সব বিজ্ঞান খুঁজে পাইছে 1950 সালের পরে, এগুলো কোরআনে আসছে কেমন? আর জেনেটিক ইনফরমেশনটা দেখে আরো অবাক হয়ে গেছে যে 1970 সালের পর বিজ্ঞান যা পেল ১৫০০ বছর আগে কোরআনে তা কিভাবে আসছে। মরিস বুকাইলি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরা বিজ্ঞান পড়লে কি হয়, আর 2 পাতা পড়লে
কি হয়? এ তসলিমা নাসরিনের মতো নাস্তিক হয়। উপমহাদেশে ওর মতো কোনো মহিলা নেই, ওর স্বামী কটাও জানে না, ও সে নাস্তিক। যত বই লিখছে নাস্তিকতার উপর। এই বই ছাপে আবার আনন্দবাজার, এই বই বাংলাদেশে নিষিদ্ধ, এই বই আবার স্টলে উঠছে বই মেলায়। সেজন্যই তো মাদ্রাসা ছাত্ররা খেপছে, যার বই নিষিদ্ধ এটা আবার বিক্রি হবে কেন? তো তার বই স্টলে উঠলো, ডিজিএফআই দেখলো না কেন? আপনারা জানেন, আমার যখন নির্বাচিত তাফসির প্রথম খণ্ডটা বের হইল, সূরা ফাতিহার তাফসির, রকমারি এটাকে বিক্রি করা শুরু করলো। ডিজিএফআই যে বাধা দিল বইটা বিক্রি করতে। অন্য প্রকাশনা বের করছে, এখনো আছে বাজারে। তো ডিজিএফআই তাফসিরের একটা কিতাব বের করতে দেয় না, তসলিমার বই প্রকাশ পেল, তাও সরওয়ার্দী উদ্যানে বই মেলায়, এটা কেমনে সম্ভব হইল? তা কি আমাদের দেশে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবেই? প্রশ্ন আসে না? কথা বলেন। তখন আবার ওই উপদেষ্টাদের মধ্যে কিছু আছে, এগুলো আসতো আমার কাছে, আসতো, এখন মন্ত্রী হয়ে গেছে, এখন কি আর আমারে চিনবে? কথা বলেন। একজনের খুব দরদ লাগছে, বলে ছাত্রদের উচিত হয় নাই ওই স্টলে যে বাড়াবাড়ি করা। স্টলওয়ালা নাস্তিক মহিলার বই ছাপায় বাড়াবাড়ি করে নাই, ছাত্ররা বাধা দিছে। চোর চুরি করছে, দোষ নাই, চোরের জনগণ দিছে কেন? এটা হলো মোটা গলার ফাঁসি। এটা কি মোটা গলার ফাঁসি? কথা বলেন, শুনছিলেন তো? এক দেশে রাজা ছিল, আজব দেশের আজব রাজা, বুঝলেন তো? তারপরে শুনছেন তো, চোর গেছে চুরি করতে, গৃহস্থের দেয়াল ভেঙে চোর মারা গেছে। চোরের পক্ষ মামলা দিছে আদালতে, আদালত সমন জারি করছে গৃহস্থকে, ফাঁসির রায় দিছে। তোমার ওয়ালটা এত দুর্বল বানাইছো কেন যে চোর মারা গেছে? ওয়ালটা তো এত মজবুত করা উচিত ছিল যেন চোর চুরি করে সেফ এক্সিট নিতে পারে। তো গৃহস্থর তো অ্যাডভোকেট ধরছে, অ্যাডভোকেট যুক্তি দিছে, স্যার গৃহস্থর দোষ না, ইটাগুলো ভালো ছিল না, তো দোষ হচ্ছে ইটের ভাটাওয়ালা। কয় কথা ঠিক, জাস্টিস কয় তারে ডাক, জাস্টিস ইটের ভাটাওয়ালা কয় ফাঁসি তোমার। স্যার আমার দোষ না, আমি কিটা বানাইছি, শ্রমিকের দোষ, ওরা মাটি পানি ঠিক মতো ছানে নাই। কহ এটা তো যুক্তি আছে, লজিক আছে, তো ফাঁসি শ্রমিকের। আহারে বুভুক্ষ ক্ষুধার্থ শ্রমিক, যার শরীরে গোশত নাই, হাড্ডি চামড়া একসার হয়ে আছে, দাঁড়ায় কয় তোমার ফাঁসি। প্রতিবাদ করার ভাষাও তার মুখে নাই। এবার ফাঁসি হলো শ্রমিকের। চিকন চাকন একটা লোক, ট্রাইব্যুনাল ফাঁসির দিন নির্ধারণ করছে, রাজা বসে আছে, মন্ত্রীরা বসে আছে। এখন এই যে লেখলেখা লোকটা, ওর শরীরে তো গোশত নাই, ফাঁসির রশি জল্লাদ দিছে, দেখে গলা চিকুন, রশি মোটা। এখন উজিরে আজম প্রাইম মিনিস্টার রাজারে বলতেছে, স্যার বিচার যদি কার্যকর না হয় তা আপনার ব্যর্থতা প্রমাণিত। কি করতে হবে? এখন দেখেন মোটা গলা কার আছে দেশে? ওই দেশের গোয়েন্দা সংস্থা মাঠে নামছে, মাঠে খুঁজতে খুঁজতে এক পীর সাহেবের খলিফারে পাইছে। 1 বছর আগে পীর এই দেশে আসছিল খলিফা নিয়ে। তো পীর এসে দেখছে ঘি 1 টাকা সের, খাজা 1 টাকা সের, ঘিয়ের দাম যা, মূলার দামও তা। তারা পীর সাহেব দুঃখ করে বলছিল, আজব মুলুক কি আজব রাজা, টাকা সের মূলি টাকা সের খাজা। কে আজব দেশের আজব রাজা, ঘিয়ে বাজা খাজা তাও 1 টাকা সের, মূলা খায় গরুতে তাও 1 টাকা সের। আমি এই দেশে থাকবো না, এখানে বিপদ আসতে পারে, এখানে জাস্টিস নাই, ইনজাস্টিস। খলিফা কয়, আপনার সাথে থাকি তো ভালো ভালো খাইতে, তা আপনি যান, আমি থাকি, আমি কয়দিন খাই সস্তায়। কয় ঠিক আছে খা, তবে তুই বিপদে পড়বি। এইটা 1 টাকা সের ঘি, 1 টাকা সের খাজা খাইয়া
গর্দানটা হয়েছে 78 ইঞ্চি মোটা, এত মোটা গলা। গোয়েন্দা সংস্থা যায় ফিতা লাগায় দেখে এটা একেবারে মিয়া ফিল মিয়া, এটারে হ্যান্ডকাপ লাগায় নিয়ে এসে। এখন চোর মরছে কোথায় কখন, ফাঁসি কার? মোটা গলা। পীর তো ঘুরতে ঘুরতে আসছে, আয়সা দেখে তার খলিফার ফাঁসি হচ্ছে। তো পীর কইছিলাম না এই দেশে জাস্টিস নাই? তা আস্তে করে হাত জোর করে কয় আমার আগে বাঁচান, পরে জুতা দিয়ে পিটায়। ঠিক আছে, এই দেশে মরাও সহজ, বাঁচা আরো। সব লাঠি নিয়া হুম্বি তুম্বি করে আসছে রাজার কাছে, এই রাখো, আজকে ফাঁসিতে তো আমি ঝুলবো। এখন রাজা অবাক, বিচার কার্য ব্যাহত হচ্ছে আর ইনি ফাঁসিতে ঝুলতেছে, এখানে কোনো ভেদ আছে? এখন ধরছে পীরেরে, বলতে হবে কেন? বলা যাবে না, না বললে কল্লা কেটে দিবে। ওদিকে ফাঁসিতে ঝুলবে আর এদিকে কল্লা কাটায় না। কই শাস্ত্রে পাইছি, পীর কইতেছে ভোংবাই মুরিদ বাঁচাবে কেন? শাস্ত্রে পাইছি আজকের এই দিনে এই দেশে যে ফাঁসিতে মরবে তারই ছেলে পরবর্তীতে এই দেশের রাজা হবে। রাজাকে চালাকি পাইছো? আমি তো বুড়া, আমি ফাঁসিতে ঝুলবো, আমার ছেলেই রাজা হবে। নষ্টা ভ্রষ্টা মহিলা উপন্যাস লিখে লক্ষ লক্ষ যুবককে বাংলাদেশে নাস্তিক ব্লগার বানিয়েছে। তার বই সরোয়ার্দী উদ্যানে উঠার কারণে মাদ্রাসা ছাত্ররা জালেম হয়ে গেল। মাহফুজ আলম তোমার চোখে, কিন্তু তাসলিমার বই যারা ছাপালো তাদের শাস্তি তুমি চাও নাই। বাংলাদেশে মাহফুজ আলম তোমার উপদেষ্টা হবার কোনো যোগ্যতা না। তাকে ক্ষমা চাইতে হবে। তাদের পরিণতি তাই হবে, আগের পরিণতি, আগের যাদের পরিণতি যা হয়েছে ওই রকম পরিণতি হবে। কাফের মুশরিক নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের ক্ষমতায় থাকা যাবে না। বহুত নাস্তিকের বই মেলায় আছে, আমরা বাধা দিই না। ওরা নাস্তিক উপন্যাস লিখতেছে, ইসলামের বিরুদ্ধে কিছু লেখে না। ওইসব নাস্তিক যারা ইহুদিদের পয়সা খেয়ে ইসলামের বিপক্ষে লেখে, যুব সমাজকে নাস্তিক বানায়, তাদের বই বাংলাদেশে চলতে দেওয়া কথা বুঝলেন? তাহলে আমরা যে কথা বলছিলাম, আমরা যখন মায়ের পেটে ছিলাম আল্লাহ আমাদের দেখছেন না? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আমরা পরিপূর্ণ মানুষের পৃথিবীতে এসেছি। ফালা তুজাক্কু আনফুসাকুম, আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ব্যাপারে ভালো জানেন, অথবা নিজেরা নিজেদের পবিত্রতার ঘোষণা দিও না। আমি ভালো, আমি সেই, নিজের গুণ নিজে গায়ো না। আল্লাহ খুব ভালো জানেন কে কেমন। সুবহানাল্লাহ। হুয়া আ'লামু বিমানিত্তাকা, তিনি ভালো করে জানেন কোন বান্দা তাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। দাড়ি টুপি জুব্বা কুর্তা হাতে তসবিহ পড়লেই মুত্তাকি হওয়া যায় না, কার অন্তরে আল্লাহর ভয় আছে সেটা অন্য মানুষ টের পায় না, আল্লাহ ঠিকই জানেন। কে মুত্তাকি নেককা, কে মুত্তাকি না বদকা, কে ভালো জানেন? গেট আপ দিয়া বুঝবেন, কথা বলেন। এই যে বাইরে দাড়ি টুপি জুব্বা করতে, এটা তো গেট আপ, এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। কার অন্তরে আল্লাহর ভয় আছে আর কার অন্তরে আল্লাহর ভয় নাই, এটা কে জানেন? সুবহানাল্লাহ। চিন্তা করতে পারবেন না, বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে দেখি যুবক প্যান্ট শার্ট পরা এসে বলে একটা চাকরি পেয়েছিলাম সরকারি, পিসিএস ক্যাডার, ঘুষ খেতে হবে, ঘুষ দিতে হবে, চাকরিটা নেই। কি পরিমাণ তাকওয়া! কিন্তু ওরে দেখলে আপনি মনে করবেন ফাসেক ফাজেক, কিন্তু নামাজও পড়ে, আল্লাহর ভয় অন্তরে। সুবহানাল্লাহ। দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক আছে, দিনের বেলা দরবেশ দেখবেন রাতে চুরি করে, ঠিক কিনা? এর মানে আল্লাহর ভয় অন্তরে। আল্লাহ ভালো জানেন কে আল্লাহকে ভয় পায়, কে আল্লাহকে ভয় পায় না।